আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আলুর চপ আমরা তো অনেকভাবে খেয়েছি, তো এইভাবে একবার ট্রাই করতে পারেন। আমি যেভাবে আহ, আজ আলুর চপ তৈরি করেছি, খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো বেসন নিয়ে নিয়েছি। এরপরে এখানে বেসনের মধ্যে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেব জিরার গুঁড়া। তো আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আমার কাছে ঝাল খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে খাবার সোডা দিয়ে দিয়েছি, তো স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে সমস্ত উপকরণ আমি এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মানে একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো কিছু দলা পাকিয়ে না থাকে। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তো আপনারা একবারে পানিটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমি এখন হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা 5 মিনিটের মতো হাত দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি, অনবরত নাড়তে হবে। আর এখন আমি একটা আঙুল ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেখছিলাম যে কোট হচ্ছে কিনা। তো আঙুলটা একেবারে কোট হয়ে যাচ্ছে। তো এরপরে আমি ভুলে গিয়েছিলাম রসুন আর আদা বাটা দিতে, তো একটু আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা এই তো দেখতেই পাচ্ছেন, এরকম হবে। তো একটা সাইডে ব্যাটারটা রেখে দেব ঢাকনা দিয়ে। তো এরপরে এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 3টার মতো আলু নিয়ে নিয়েছি। তো একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আবার চাইলে গ্রেটার দিয়েও করতে পারেন। তো আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ব্রেস্তাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তো এরপরে কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে দেব। মরিচ যেহেতু ঝাল প্রচণ্ড, তাই আমি এখানে অল্প পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি। এরপরে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। আপনাদের কাছে যদি আদা রসুনের স্মেলটা ভালো না লাগে তবে স্কিপ করতে পারেন। তো আমার কাছে ভালো লাগে, এই কারণে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে চাট মশলা দেব। তো চাট মশলাটা আমি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। চাট মশলাটা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল আসে। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আলু ভর্তা যেইভাবে করি আমি হাত দিয়ে ওইভাবেই মাখিয়ে নেব। এই রমজানে আপনারা এই আলুর চপটা এইভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো একবার হলেও ট্রাই করবেন। এই তো দেখতেই পাচ্ছেন আলুর ভর্তাটা আমি করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে মানে আলুর যে চপটা তৈরি করব ওটা শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, গোলও করতে পারেন, আবার চেপটাও করতে পারেন। তো আমি এখানে আলুর ভর্তাটা একটু চেপটা করে আলুর চপটার শেপ দিয়ে নিয়েছি। এরপর আগে থেকে যেই বেসনের ব্যাটারটা করেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আলুর মানে ভর্তাটা চপের সাথে কিভাবে কোট হয়ে গেছে। তো এইভাবে করে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর তেলের মধ্যে উঠিয়ে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আলুর চপগুলো ফুলে উঠেছে। আপনারা বেসনের সাথে একটুখানি কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ক্রিস্পিও হবে। আর খাবার সোডাটা দিলে কিন্তু আলুর চপটা ফুলবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ব্যাচ ভেজে নিয়েছি। আর মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোয়েই রাখতে হবে। আমি এখন তেল থেকে আলুর চপগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা একই ব্যাটার দিয়ে কিন্তু বেগুনিটাও তৈরি করতে পারেন, আর সেটাও কিন্তু অনেক ক্রিস্পি হবে।
একইভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।